আমরা আজকে যাইতেছি মালসা মন্দির, গোয়ার খুবই প্রসিদ্ধ মন্দির। আর এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, গোয়ার চিপা চিপা রাস্তা, জঙ্গলে ভরা রাস্তা, পাহাড়ি জায়গা, খুব সুন্দর লাগে। বিকালবেলা আমরা বেরোলাম, খুবই মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই যে পাহাড়গুলো দেখছেন, টিল্লা টক্কর, এগুলো পার হয়ে আমরা যাব মালসা মন্দির। আপনারা সবাই দেখতে থাকবেন। আজ গোয়াতে আসার পর এই প্রথমবার আমি ব্লগিং শুরু করলাম। অচিন রাস্তা, সব কিছু অচিন, জানি না কী হবে। এই যে দৃশ্যগুলো খুবই মনোরম, খুবই মনমুগ্ধকর। আর এই যে দেখছেন আপনারা, এই দিকটা হলো কোম্পানি লাইন। এখান থেকে কোম্পানি শুরু হয়ে যাচ্ছে, পুরো লাইনকে লাইন আপনারা কোম্পানি দেখতে পারবেন। হ্যালো সুবল, কিছু বল। গোয়ার মাটিগুলো মানে লোহা বলতে গেলে, মানে এই চাট্টানগুলো মানে লোহা। এখান থেকে আগে মাইনিং হতো তোমার, এই চাট্টানগুলো এগুলো মাইনিং করে তোমার লোহা উৎপাদন হতো। কিন্তু শক্ত শক্ত পাহাড়গুলো, চাট্টান পাহাড়, আর চারিদিকে সবুজে সবুজ, খুব মনমুগ্ধকর, খুবই ভালো লাগে। এই জায়গাগুলো এমনিতে পতিত পড়া জায়গা এসে পড়েছি। আর বেশি কিছু তো দূর নয়, আমরা পুরোপুরি এসে পড়েছি। এই যে রাস্তাগুলো দেখছেন, আর এই পাশেই আছে আমাদের গন্তব্যস্থল মালসা মন্দির। আপনাদের সবাইকে দেখাবো, আপনারা ভিডিওতে থাকবেন। খুবই সুন্দর বন্ধুরা, আমরা এসে পড়েছি। এই দৃশ্যটা আপনারা দেখতেছেন বাইরে থেকে। আমরা এখন গিয়ে প্রবেশ করব মন্দিরের ভিতর। আর এই যে মন্দির, ভিতরে আরও অনেক বড় বড় দেবালয় আছে, আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন আমরা ভিতরে গিয়ে প্রবেশ করি। এখানে আমাদের চপ্পল জুতা সব রেখে যেতে হবে। ভিতরে প্রবেশ করার আগে আমাদের চপ্পল জুতা সবগুলো এখানে রেখে যেতে হবে। তাহলে বন্ধুরা আমরা এই প্রবেশ করলাম মন্দির হয়ে। খুবই সুন্দর, এখানে বাইরে থেকে আমাদের দেখা যাইতেছে, খুবই সুন্দর বন্ধুরা, কি বলবো। আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন। জয় শ্রীরাম। এই যে আপনারা সঙ্গীত শুনতে পাচ্ছেন, এখানে খুবই সুন্দর সঙ্গীত। ঠাকুরের মন্দিরে এলে মনটা এমনিতেই তোমার পরিষ্কার হয়ে যায়, খুবই ভালো লাগে। মালসা নারায়ণী মন্দির। এই যে আরো লোকেরা আসছেন, প্রবেশ করছেন মন্দিরের ভিতর। পাশেই একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা, এখানে খুবই সুন্দর একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি। চলুন দেখাচ্ছি। ওরে বাবারে, কি সুন্দর, খুব সুন্দর পুকুরটা, খুব গভীর পুকুর। এই পুরোটাই মন্দিরের জায়গা, পুরোটাই মন্দিরের এলাকা। এগুলো অনেক বড়।
এই যে এলাকাটা, মন্দিরের এলাকাটা খুবই বড়। আপনারা ভিডিওতে থাকবেন, চারিপাশে আমরা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। নমস্কার বন্ধুরা, তাহলেই আমরা এসে এখানে মন্দির পরিদর্শন করছি। আমার পাশে আছে আমার সুবল ভাই। হ্যালো ভাই। আমরা দুজনেই জয়পুর রাজাবাজার। আর গোয়াতে আসার পর এই প্রথমবার আমরা কোনো একটি বড় মন্দিরে আসলাম। গোয়াতে আরও অনেক মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। আর আমরা এখানে যে আসলাম, এই মন্দিরটা হচ্ছে মালসা নারায়ণী মন্দির। এখানে একটি বোর্ড লাগানো আছে বন্ধুরা। এখানে লেখা আছে যে এখনের যে বর্তমান যুগ, এখানে এসে তুমি ছোট ছোট ড্রেস লাগিয়ে, মিনি স্কার্ট লাগিয়ে বা যেগুলো দেখতে অসভ্য ড্রেসগুলো, এগুলো পরে তুমি এখানে মন্দিরে আসতে পারবে না। খুবই সুন্দর, এটা দেখে ভালো লাগলো। এখানে বোর্ড লাগানো আছে, মন্দিরে আসলে মন্দিরের মতন ড্রেস লাগিয়ে আসতে হবে, যাতে তোমাকে দেখে কারুরও মানে আপত্তিজনক না হয়। ভদ্রভাবে ভদ্র ড্রেস লাগিয়ে আসতে হবে। ষাটটার ফিল 17 হয়ে গেছে, আধা ঘন্টা করে টাইম ফট করে ওদিকে বাড়াই চল।
তাহলে বন্ধুরা যতটুকু পেরেছি মানে ততটুকু দেখানোর চেষ্টা করেছি। এই মন্দিরটা অনেক বড় এলাকা নিয়ে জড়িয়ে আছে, তাই পুরো মন্দিরটা পরিদর্শন আর করতে পারলাম না। যতটুকু হয়েছে তাই দেখালাম, ভালোই লাগলো। এখানে অনেক ফরেনারগুলো আসে, এই যে ফরেনার। আর এখন আমরা বেরিয়ে যাব, এই রাস্তা দিয়ে আমরা আবার আমাদের কোথায় আর এই যে আমার বন্ধু, আমার আসামের প্রিয় বন্ধু সখা, কেমন আছো? ভালো।